আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাই অটোক্যাড 2026 এসেনশিয়াল ট্রেনিং বাংলা কোর্সে। আমি এই কোর্সে মূলত কভার করব একদম শুরু থেকে অটোক্যাড একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। সাথে আমার কিছু টিপস এন্ড ট্রিক্সও থাকবে। তো যারা অটোক্যাডে কাজ শিখতে আগ্রহী একদম জিরো থেকে, যারা অটোক্যাড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট, ডিজাইনার বা ইঞ্জিনিয়ার বা নন ইঞ্জিনিয়ার যারা আছেন, তারাও এই কোর্স করলে বা আমার সাথে এই টোটাল প্র্যাকটিস করলে আশা করি একদম জিরো থেকে শিখতে পারবেন। তো আমরা প্রথমে অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে মাউসের রাইট বাটনে ডাবল ক্লিক করলে অটোক্যাড সফটওয়্যারের উপর মাউস রেখে তাহলে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হবে। তো এই যে অটোক্যাডটা প্রায় 40 বছরের বেশি সময় ধরে বাজারে আছে। এই অটোক্যাড সফটওয়্যারটা আর্কিটেক্ট, ডিজাইনার, ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে উপকারী একটি সফটওয়্যার। এর মাধ্যমে আপনি 2D, 3D দুইভাবে ডিজাইন করতে পারবেন, ভিজুয়ালাইজেশন করতে পারবেন এবং আপনার ডিজাইনকে ড্রয়িং আকারে, পেপার বা ইলেকট্রনিক ফরম্যাটে প্লট করতে পারবেন। এই কোর্সে আমি আপনাদের অটোক্যাডের প্রয়োজনীয় টুলস, কমান্ড এবং কাজ করার প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ দেখাবো। নিয়মিত প্র্যাকটিস করলে অটোক্যাড ব্যবহার করা আপনাদের একেবারে সহজ হয়ে যাবে। সাথে সাথে আমি কিছু টিপস শেয়ার করব যেগুলো আপনাদের স্মার্টলি কাজ করতে সাহায্য করবে। আমার নিজের কাজের অভিজ্ঞতা থেকে কিছু শর্টকাটও শেখাবো। তো চলুন শুরু করা যাক। যে আমার অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আপনাদের সবারই যখন অটোক্যাড ওপেন হবে তখনই এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি প্রথমে আপনাদেরকে যে ফাইলটা, আমার ডেসক্রিপশনে লিংক আছে, ওই লিংক থেকে আপনারা একটা যে ফাইলটি পাবেন সেটা ডাউনলোড করবেন। সেটা ডাউনলোড করার পরে আমি সেই ফাইলটা ওপেন করব। প্রথমে সরাসরি ওপেনে ক্লিক করতে পারবো, অথবা এই যে পাশে একটা সাইন আছে, সাইন টাইপের, এটাতে যখন ক্লিক করবেন, মাউসে রাইট ক্লিক করবেন, তখন ওপেন ফাইল অথবা এই সরাসরি ওপেনে ক্লিক করলেও হবে। আমি ওপেন ফাইলে ক্লিক করলাম। ওপেন ফাইলে ক্লিক করার পরে আপনাদের যে ফাইলটা আমি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এই ফাইলটা যখন ডাউনলোড করবেন, এটা আপনাদের যে লোকেশনে ডাউনলোড হবে সেখান থেকে সেই ফাইলটা সিলেক্ট করে জাস্ট এই নিচে ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক হওয়ার পরে আপনাদের সেই ড্রয়িং ফাইলটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনার পুরো ইন্টারফেসটা এরকম দেখাবে। তো আমি একটা কুইকলি আপনার ইন্টারফেসে একটা পরিচিতি দিই। এই যে বাঁদিকের যে লাল রঙের বাটন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু। এর পাশে আছে যে অংশটা আছে, সেই অংশটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার, যেগুলো সাধারণ কমান্ডগুলো থাকে। এর ডান দিকে আছে ইনফো বার, এবং আপনার অটোডেস্ক অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে এখানে লগ ইনের জায়গা, এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। এখান থেকে আপনি হেল্প, অটোডেস্ক অ্যাপ স্টোর, এখানে আপনি হেল্পের অপশনটা পাবেন। এর পাশে হচ্ছে অটোডেস্ক অ্যাপ স্টোর, এবং এর পাশে হচ্ছে অটোডেস্ক এআই পাওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট, অটোডেস্ক অ্যাসিস্ট্যান্ট বলে। অটোডেস্কের মূল কাজ হয় রিবন ইন্টারফেস দিয়ে। এই পুরো অংশটা হচ্ছে রিবন ইন্টারফেস। এই রিবন ইন্টারফেসে মূল কাজটা হবে। এর বিভিন্ন ট্যাব আছে, হোম ট্যাব আছে, ইনসার্ট অ্যানোটেট, ভিউ আছে, ম্যানেজ আছে। এই ট্যাবের হোম ট্যাবের আন্ডারে আলাদা আলাদা প্যানেল আছে। এই পুরোটা হচ্ছে হোম ট্যাবের আন্ডারে প্যানেল।
আলাদা আলাদা প্যানেল বলতে এই যে ড্র একটা আলাদা প্যানেল, মডিফাই একটা আলাদা প্যানেল, অ্যানোটেশন একটা আলাদা প্যানেল, লেয়ার্স আলাদা প্যানেল। এই প্যানেলগুলোতে চাইলে আপনি এই যে ড্র এর উপর ক্লিক করলে এখানে পিন করে রাখতে পারবেন অথবা আনপিন করে রাখা যাবে। যেটা এই পিন অপশনটাতে সাইনটাতে ক্লিক করলে আপনার এই প্যানেলটা আপনি কাজ করার টাইমে থেকে যাবে। এখান থেকে আপনি বিভিন্ন কমান্ড আছে এগুলো ইউজ করতে পারবেন। এর নিচে আছে হচ্ছে, এটা আমি আনপিন করে রাখলাম। এর নিচে আছে ফাইল ট্যাবস। এখানে আপনার প্রথমে স্টার্ট ইন্টারফেসটা, স্টার্টে ক্লিক করলে প্রথমে যেরকম ইন্টারফেস ওপেন করার পর, অটোক্যাড ওপেন করার পরে যেমন দেখে ঠিক তেমনটা আসবে। এর পাশে হচ্ছে লেকচার 1, মানে যে ফাইলটা আপনি ওপেন করছেন সেই ফাইলটা ওপেন আছে সেই নামটা দেখাবে। এর পাশাপাশি আর একটা জায়গায় দেখাবে হচ্ছে একদম উপরে মাঝখানে লেকচার 1 ডিডব্লিউজি, যে ড্রয়িংটা আপনি ওপেন করে রাখবেন সেটা দেখাবে। আর মাঝখানের এই অংশটা পুরোটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এখানে আপনি ড্রয়িং করবেন, মাউসের হুইলটা যখন আপনি নড়াচড়া করবেন সামনে পিছনে আগাইলে জুম ইন জুম আউট হবে। আর এর নিচে আছে, নিচে দেখতে পাচ্ছেন মডেল ট্যাব। আপনি যে ওয়ার্ক স্পেসে কাজ করবেন এটাকে বলে মডেল ট্যাব। আর এর পাশাপাশি আছে যেটা প্রিন্টিং এর জন্য লেআউট ট্যাব। এর পাশাপাশি দুইটা লেআউট ট্যাব থাকবে। আপনি চাইলে আরো প্লাস আইকনে ক্লিক করে নিউ লেআউট ট্যাব অ্যাড করবেন। আর এই যে এই অংশটাকে বলে কমান্ড লাইন। এখানে আপনি যে কোনো কমান্ড টাইপ করে কাজ করতে পারবেন। যে কোনো কমান্ডে যখন টাইপ করবেন তখন সেটা চলে আসবে। আর সর্বশেষ আছে স্ট্যাটাস বার। এখানে যেখানে ড্রয়িং সেটিং নিয়ন্ত্রণ করা হয়, এখানে ওসনাপ, ক্রিয়েট, অটো ইত্যাদি কমান্ডগুলো থাকবে। এই হচ্ছে আজকে এ পর্যন্ত কুইক একটা ইন্টারফেসের পরিচিতি। আমি পরবর্তী ভিডিওগুলোতে আলাদা আলাদা করে প্রতিটা ইন্টারফেসের পরিচিতি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।